নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা মালদার একটা খুব সুন্দর রিসর্টের উপরে এবং সেখানে ঘটে যাওয়া একটা ঘটনার উপরে। সকাল সকাল রুমে চেক ইন করে দেখি একদম রুমগুলো ওয়েল ফার্নিশ আর জানলা দিয়ে রিসর্টের সুন্দর ভিউ পাওয়া যায়। বেসিক্যালি গেছিলাম একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, মালদার একজন এলাহি বড় লোকের ছেলের বিয়ে। তো অ্যারেঞ্জমেন্ট তো এলাহি হওয়ারই ছিল, কিন্তু গিয়ে সেটআপ টেটআপ গুলো দেখে আমার খুব চেনা চেনা লাগছিল। ভালো করে এদিকে ওদিকে চোখ বুলিয়ে দেখি, ও মা, এ সেটআপ তো আমাদের সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর। কলকাতা তো সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং কাঁপাচ্ছিলই, চলে আসলো মালদার গোল্ডেন গ্লেম রিসর্টেও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হচ্ছে মালদার গোল্ডেন গ্লেম রিসর্ট, মালদার ডিস্কো মোড়ের কাছাকাছি। ইয়া বড় ক্যাম্পাস, আর ভেতরটাও অসাধারণ ভাবে ডেকোরেটেড, মানে বড় সড়ো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির জন্য পারফেক্ট। কোনো রাজপ্রাসাদের থেকে এক অংশেও কম নয়। আমি দুপুরবেলা বেশি খাইনি সেদিন, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর খাবার দাবার খেতে হবে যে সন্ধেবেলা। আমি এর আগে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর অনেক 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 ইভেন্ট অ্যাটেন্ড করেছি, কিন্তু পার্টিকুলারলি এই ইভেন্টটা যদি আমি না অ্যাটেন্ড করতাম আমি জানতেও পারতাম না ওনাদের কাছে কি লেভেল অফ ভ্যারিয়েশনস আছে। আর সন্ধেবেলা গোল্ডেন গ্লেম রিসর্টের তো পুরো রূপই বদলে যায়। আমি ওয়েট করে বসেছিলাম কখন স্টার্টারগুলো সার্ভ করা শুরু হবে, সব থরে থরে সাজানো, কিন্তু ভাজাভুজি কিছুতেই ওনারা শুরু করছিলেন না। এত এত সব শিকে গুজে গুজে রাখা সব কাবাব, কিন্তু সেগুলো কিছুতেই তন্দুরেও ঢোকাচ্ছিলেন না। অগত্যা আমি ওনাদের চাইনিজ কাউন্টারটা ঘুরে দেখলাম ওটা রেডি হয়েছে কিনা, দেখলাম না, সেগুলোও রেডি হয়নি। পুরো রিসোর্টের মাঠ জুড়ে শুধু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আর খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, এক সাইডে ভেজ এক সাইডে নন ভেজ। শুনেছিলাম নাকি 2000-এরও বেশি লোক নিমন্ত্রিত ছিল সেদিন। আর সুইট অ্যান্ড সাওয়ারের কাছে যা যা অপশন ছিল সেদিন সব 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 অপশন ছিল। প্রায় সব মিলিয়ে 150-200 কাছাকাছি আইটেম হবে, মানে স্টার্টার, স্যুপ, চাট, ফ্রুটস, মেইন কোর্স, সব 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 মিলিয়ে। আমি যতবারই গুনতে যাচ্ছি গুলিয়ে ফেলছি, সেই জন্য ভাবলাম থাক, অত চাপ নিয়ে লাভ নেই, একদম পেট পুড়ে খেতে পারলেই হলো। এত লোভ লাগছিল, বাধ্য হয়ে আমি গিয়ে জিজ্ঞেস করলাম কখন সার্ভ করা শুরু হবে। ওনারা বললেন 7:30 থেকে শুরু হবে। তাই আমি আবার রিসোর্টটাকে ঘুরে ঘুরে দেখা শুরু করে দিলাম। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংকে দায়িত্ব দিলে এরকম হসপিটালিটি একেবারে অ্যাসিওর, মানে গেস্টরা কোনো কমপ্লেন করার সুযোগই পাবে না। ঢোকার সাথে সাথেই পাবে একদম ওয়ার্ম ওয়েলকাম, সঙ্গে জল, কফি, মকটেল, যেটা চাও সেটা খাও। রিসোর্টটা তো সুন্দর, কিন্তু ডেকোরেশনটাও অপূর্ব করেছিলেন ওনারা। দেখো রিসোর্টটাতে আলো জ্বলেছে, রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে? তোমরাই বলো। ডেজার্ট কাউন্টার তো একদমই রেডি ছিল না, কিন্তু মেইন কোর্সের দিকে গিয়ে দেখলাম হ্যাঁ, ওগুলো অল্প অল্প করে সাজানো শুরু হয়ে গেছে। ভাবো, এ পাশেও আর একটা স্টার্টার কাউন্টার, আর এত বড় মেইন কোর্সের কাউন্টারের লাইন, একদম ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল অর্গানাইজড, যার জন্যে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর একটা ধন্যবাদ তো প্রাপ্যই। এতজন নিমন্ত্রিত, তাদের যেন কোনো অসুবিধা না হয়। গাছে ভর্তি ভর্তি আম হয়েছিল, আমি হাঁ করে দেখছিলাম, যদি একটা একটা পরে আমি কুড়িয়ে বাড়ি নিয়ে আসবো। ওই সব দেখতে দেখতে চাইনিজ কাউন্টারে গিয়ে দেখি হ্যাঁ, শুরু হয়ে গেছে আমার ফেভারিট চাউমিন ভাজাভাজি। উফ, এই নুডলসগুলোকে যখন ওরকম ওকে হাই ফ্লেমে টস করা হয় না, ওটার যে একটা ফ্লেভার বেরোয়, তাতেই আমার খিদে 4 গুণ হয়ে যায়। স্টার্টার কাউন্টারে গিয়ে দেখি ইয়েস ইয়েস, শুরু হয়ে গেছে ভাজাভুজি, আর ভাজা হচ্ছে আমার ফেভারিট গোল্ডেন ফ্রাই প্রনস। তোমরা তো জানো এটা সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর সিগনেচার ডিশ। এটা ছাড়া সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং একেবারে অসম্পূর্ণ। চিকেন অমৃতসরি কাবাব, চিকেন টেংরি কাবাব, ক্রিসপি চিলি বেবি কর্ন, চিজ বল, পনির শাসলিক, চিলি চিকেন, চিকেন হাক্কা নুডলস, পনির মাঞ্চুরিয়ান, ভেজ ফ্রাইড রাইস, পাহাড়ি চিকেন কাবাব, তন্দুরি চিকেন, সব চলে এসছে কাউন্টারে। এই ভেজ ক্রোকেটস গুলো দারুণ হয় খেতে। আর এই ইভেন্টেই ফার্স্ট আমি সুইট অ্যান্ড সাওয়ারের সিঙ্গারাও খেয়েছিলাম। পেয়ারে কাবাবটা তো ওনারা সেবার দারুণ বানিয়েছিলেন। দুপুর থেকে না খেয়ে বসেছিলাম, তোমরা বুঝতেই পারছো আমার কি লেভেলের খিদে পেয়েছিল। তাই প্লেটের পর প্লেট স্টার্টার খেয়ে শেষ করে দিলাম। এত স্টার্টার ছিল, এত স্টার্টার ছিল, এত স্টার্টার ছিল যে আমি নিয়ে যাচ্ছি
যাচ্ছি তো নিয়েই যাচ্ছি। কাউন্টারে দেখি স্টার্টারের আর কোনো কমতি নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি ওপেনিং করেছিলাম সেদিন স্টার্টার কাউন্টারে, একদম ফার্স্ট ডে ফার্স্ট শো যাকে বলে। কিন্তু কাউন্টারের সার্ভার স্টাফগুলো একটু হিমশিম খাচ্ছিল। আমি বললাম এরকম টেনশনে পড়লে হবে না বস, এখনো 1999 জনকে তোমাদের এরকম ভাবে সার্ভ করতে হবে। কচি কচি বাচ্চা বাচ্চা ছেলে, তাই জন্য ওদেরকে একটু জ্ঞান ফ্যান দিয়ে আসলাম আর কি। ককটেল ওরলেটা দিতে বলছি, সে আর দিতে পারছে না, আমাকে দিচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। বোঝো, অনেক কষ্টে আমাকে গোল্ডেন ফ্রাইড প্রনসের পর দিল হচ্ছে গিয়ে সে ককটেল ওরলে। এখানে স্টার্টারে প্যান ফ্রাইড ফিশও বানিয়েছিলেন ওনারা, ওটাও না অসাধারণ খেতে হয়েছিল। কিন্তু এত স্লো কি আর বলবো, বলছি একটু তাড়াতাড়ি করতে, বললাম একটুখানি কম করে দাও, ছোটখাটো দাও। তাই বলে যে এরকম ছোট দেবে কে জানতো। এই দেখো এইটুকু একটা দিয়েছে আমাকে, এইটুকু। সব কিছু সাজিয়ে ফাজিয়ে নিয়ে নিলাম, তারপরে শুরু করলাম গোল্ডেন ফ্রাইড প্রনস দিয়ে। ডাইরেক্ট অডিও নিয়েছিলাম, কিন্তু এত গান বাজনা চলছিল যে মেইন আমার সাউন্ডটাই শোনা যাচ্ছিল না। কিন্তু সেবার গোল্ডেন ফ্রাইড প্রনটা আমাকে খুব ডিসহার্টেন করেছিল জানো তো, অতটা ভালো বানায়নি সেবার। কিন্তু ফিশ ওলেটা চুম্মা বানিয়েছিল, চুম্মা। তারপর একটা একটা করে স্টার্টার খেয়ে দেখলাম, প্রত্যেকটাই ভালো ছিল। চিকেন কাবাবগুলো তো স্পেশালি খুবই ভালো বানিয়েছিলেন ওনারা। স্টার্টার খেতে খেতেই পেট ফুল হয়ে যাচ্ছিল, তাই বললাম যে না, আর স্টার্টার খাবো না, ভালো লাগছে খেতে কিন্তু আর খাবো না, মেন কোর্সটা তাহলে পুরো ফুল মিস হয়ে যাবে। 8:30 9টা বাজতে বাজতেই দেখছি আমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলাম, ভিড় বাড়া শুরু হয়ে গেছে স্টার্টার কাউন্টারে। আর ঘন্টা খানেকের মধ্যে তো জায়গাটা রাজপ্রাসাদের থেকে মালদা স্টেশনে পরিণত হয়ে গেল। তাই আর আমি দেরি ঠেরি না করে মেন কোর্সে গিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। অত স্টার্টার খেলে আর মেন কোর্স খাওয়া যায়, তাই পোলাও এবং মাটন কষা দিয়ে খেয়ে দিয়ে শুতে চলে গেলাম। টানা ঘুম ফুম লাগিয়ে পরের দিন সকালবেলা চলে আসলাম মালদা স্টেশনে।